দিদিমণি, ও দিদিমণি, ও দিদিমণি ওঠো। কে? সন্ধে গড়িয়ে গেছে তো। আমি দেখতে পাচ্ছ? আমি আমি ময়না গো। ময়না? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আমি ময়না। এসেছিস? হ্যাঁ হ্যাঁ। তুমি এখনো এখনো শুয়ে রয়েছো? ওষুধটা দিয়ে গেছি পাশে, ওষুধটা খাওনি? আমার মোবাইলটা একটু দে না। আমার মোবাইলটা। তোমাকে বলেছি না তুমি আর মোবাইলে কথা বলে না, মোবাইল দেখো না। ডাক্তার দাদা কতবার মানা করেছে। ময়না, দেখ না মোবাইলে, ও নিশ্চয়ই নিশ্চয়ই লিখেছে। ময়না দেখ না। ময়না, তুমি তুমি আবার শুরু করেছো, তুমি আবার শুরু করেছো। একবার আমাকে দে মোবাইলটা। ও আমাকে ভুলে যেতে পারে না। আমি যে খুব ভালোবেসেছিলাম না। শুনলি না তো? মোবাইলটা দিলি না। তোমাকে বলছি না, ডাক্তার দাদা মানা করেছে মোবাইল দেখে না। কতবার মানা করেছি দিদি। এই মোবাইলে তুমি তোমার কি হয়েছে তুমি কেন বুঝছো না? ও এতদিনে তোমার যে খোঁজ নিল না, সে এখন খোঁজ নেবে? ময়না, ময়না, অনেক কথা হয়েছে। আমার মোবাইলটা দে। ও নিশ্চয়ই মেসেজ করেছে, ও নিশ্চয়ই কিছু লিখেছে। দে না ময়না। তুমি তুমি একটুখানি চুপ করে বসো। দেখো সন্ধে গড়িয়ে গেছে, আমি তোমার চুলখান বেঁধে দিই। দাঁড়াও দাঁড়াও, মোবাইল করে না তো। আমার কিচ্ছু করতে হবে না, তুই মোবাইলটা দিবি। ও নিশ্চয়ই আমাকে খুঁজছে, আমাকে মেসেজ করেছে। আমি ওকে খুব ভালোবেসেছি, ও আমাকে ভালোবাসে। দে না ময়না, দে। দিদি একটা কথা বলো তো, এতদিন খোঁজ নেয়নি তুমি বেঁচে আছো কি মরে গেছো, তা কেউ যে জানেনি, সে এখন তোমার খোঁজ নেবে? ময়না রে, ময়না, আমি তো ওকে ভালোবেসেছি। ও নিশ্চয়ই কোনো বিপদে আছে, ওর নিশ্চয়ই কিছু দরকার, ও তাই আমার খোঁজ দিতে পারিনি। ময়না একবার দেখ। দিদিমণি তুমি সারা দিন তা করো। ও ও, ঠিক আছে, আমি বুঝলাম যে সে তোমার অনেক বিপদে আছে। তো তোমার কিন্তু তুমি তো এই 2 বছর হয়ে গেল তুমি অসুস্থ। একবার তার মনে হলো না যে সে মানুষটা কোথায়? ময়না, ও হয়তো কোনো অসুবিধায় আছে। তুই, আমি কিছু শুনতে চাই না। মোবাইলটা দেখ না ময়না। পড়ে যাবে দিদি, অমন অমন ছটফট করো না, পড়ে যাবে। না 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 দিদি, তুমি পড়ে যাবে, দিদি পড়ে যাবে। তোমার শরীরে বল নেই। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, আমি এনে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। দিদিমণি, দিদিমণি, এই নাও মোবাইলটা। দেখতে পাচ্ছ না তো? না, আমি দেখতে পাচ্ছি না। এত এত ছোট লেখা, দাও দাও দেখি, আমি দেখছি, আমায় দাও। আমাকে একটু পড়ে দে না। হ্যাঁ পড়ে দে না, আমায় একটু পড়ে দে। দিদিমণি, তোমাদের এই কি হোয়াটসঅ্যাপ বলো, এইটা একটা মেসেজ এসছে গো দিদি। কি লিখেছে? বল না, বল না কি লিখেছে। নিশ্চয়ই আমাকে খুঁজছে, খুঁজছে। তুমি কেমন আছো? আমি তোমার পুরনো বাড়িতে গেছিলাম, সেখানে তোমাকে খুঁজে পাই, তোমার কোনো খবরও পাচ্ছি না। তোমার নাম্বারটা মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে চলে। তোমাকে মেসেজ করলে উত্তর পাই না। আমি আমি তোমার জন্য বড় চিন্তা হয়। তুমি কোথায়? তোমার নতুন ঠিকানা থাকলে আমায় দাও। তুমি কি আমার উপরে রাগ করেছো? ইতি তোমার সবচেয়ে বড় অপরাধী। দেখলে ময়না, আমাকে খুঁজেছে, ও আমাকে খুঁজেছে ময়না। তুই কি খালি এমনি বলছিলি? না না ময়না, ময়না ওকে ঠিকানা দিস না। আমাকে এরকম কি ভাববে বল? আমার চেহারাটা কি খারাপ হয়ে গেছে না? তুমি খুব সুন্দর আছো দিদি, তুমি এখনো খুব সুন্দর আছো।
শান্তিতে ঘুমোবো ময়না। আমি ঘুমোচ্ছি ময়না। দরজাটা দিদি, দিদিমণি, 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 কি হলো দিদিমণি? কি হলো গো? কি হলো? আমি কি করলাম? দিদি, দিদি, তুমি তো মরে যাওয়ার আগে জানতেও পারলে না। ওই 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 পাপিটা তোমার কাছ থেকে টাকা চেয়েছিল। কোনো মেসেজে কোনো কিছু জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো, শুধু বলেছে যে তুমি আমাকে যে টাকা দিয়েছিলে সেটা কম পড়েছে, আমার অ্যাকাউন্ট নাম্বারে এই টাকাটা পাঠিয়ে দাও। আর তোমার তোমার কাছে যে গয়নাটা দিয়েছিল তোমার মা, সেই গয়নাটা থেকে যদি কিছু টাকা পাওয়া যায়। দিদি, তুমি সারা জীবন সবার ভালোই করে গেলে। ঈশ্বর, ভগবান, ভালোবাসা কি এতটাই নিষ্ঠুর হয়? একটা মানুষ মৃত্যুর মুখে চলে যায় শুধু অপেক্ষা করতে করতে।